ছাতাটা খুলে না আপনি ভয় করছেন না চলে যাবেন। তারপরে ওরা দেখেছে, তারপর দিয়ে ওরা টর্চার করেছে, কান ধরে উঠবস করিয়েছে, ওনাকে বাড়িতে এসে ঝামেলা করেছে, রাত্রেবেলা এসেও ওনাকে টর্চার করেছে। এবার কারা করেছে? ওই মিলন করাতির বাড়ির লোকজন, ওরা সবাই দিয়ে ওই মানসিক টর্চারে গলা ধরে দিয়েছে না, ওরা এসে খুন করেছে, আমরা ঠিক বলতে পারবো না। আমরা আশা করবো যে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন, যদি ব্যবস্থা না নেন সাধারণ মানুষ বসে থাকবে না, এইটুকুই বলবো। লেখিকা মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন নিশ্চয়ই আপনারা পড়েছেন, অনেকে হয়তো পড়েছেন, অনেকে হয়তো পড়েননি। ওসামা বিন লাদেনের নাম নিশ্চয়ই আপনারা প্রত্যেকে শুনেছেন। ওসামা বিন লাদেন আল কায়দার প্রতিষ্ঠাতা। কারা তৈরি করেছিল ওসামা বিন লাদেনকে? আমেরিকা তৈরি করেছিল। কেন তৈরি করেছিল? যাতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানের রাশিয়ার বিরুদ্ধে ওসামা বিন লাদেন লড়াই করতে পারেন। তার ফলাফল কি হয়েছিল? ওসামা বিন লাদেন এবং তার আল কায়দা আমেরিকার টুইন টাওয়ার গুঁড়িয়ে দিয়ে কয়েক হাজার মানুষকে মেরে ফেলেছিল। দৈত্য যদি আপনি তৈরি করেন, সেই দৈত্যের হাতে একদিন আপনাকেই মরতে হবে। এটা আর যেই শিখে থাকুন না কেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেখেননি। তাই তার হাতে পড়ে এই রাজ্যে শুধুমাত্র গদি বাঁচানোর জন্য কিছু তৃণমূলী দুষ্কৃতী দল তৈরি হয়েছে এবং তৃণমূলের নেতা কর্মীরা ভাবছেন যে এরা বিরোধীদের শায়েস্তা করবে, আমাদেরকে ভোটে যেতে হবে। কিন্তু এই দৈত্য যে মাঝে মাঝে নিজের দলের নেত্রীদেরই ওড়না ধরে টানাটানি করবে, সালোয়ার কামিজ ধরে টানাটানি করবে, নিরাপত্তা রক্ষীর ঘরে কলেজে ধর্ষণ করবে, শাড়ি ধরে টানাটানি করবে, এটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাবতে পারেননি। বা ভাবলেও গদির লড়াইয়ে তৃণমূল নেত্রীদের শাড়ি এবং সালোয়ার কামিজ ধরে টানাটানি করলেও কি এসে যায় বলুন তো? তৃণমূল তো গদিতে আছে। ভয়ঙ্কর কাণ্ড। এতদিন আমি আপনাদের বলতাম যে স্কুল কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ছে তাদের বাবা মায়েরা সাবধান থাকুন। এতদিন বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে এই তোলামুলি দুষ্কৃতীদের হাত থেকে বাংলার সাধারণ মানুষ সাবধান থাকুন। কখনো ভাবিনি এটা বলতে হবে যে তৃণমূলের নেত্রী যারা আছেন, তৃণমূলের নারী যারা আছেন, যারা তৃণমূল পার্টির কর্মী, সেই সমস্ত নারীরাও সাবধান থাকুন। কারণ তৃণমূল এই বাজারে কিছু তোলামুলি হায়না ছেড়ে দিয়েছে এবং তাদের কাছ থেকে মেয়ে মানে মেয়ে, নারী মানে নারী শরীর, যে দলেরই হোক না কেন, সেটা আপনি তৃণমূল করলেও আপনার বাঁচার কোনো রাস্তা নেই। একের পর এক ঘটনা। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, আমেরিকার ওসামা বিন লাদেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে তৈরি হয়েছে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ। এদিকে আবার পুলিশ বলা যাবে না, তাহলে আবার পুলিশের খুব গায়ে লাগে। এদিকে বলতে হবে সিভিক ভলেন্টিয়ার। আমি ভিলেজ ভলেন্টিয়ার বলবো নাকি ভিলেজ পুলিশই বলবো আমি জানি না। আপাতত ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশের হাতে পড়ে এই রাজ্যের মানুষ চরম বিপদে পড়ে গেছে। ঠিক কি ঘটলো, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমাজে দুটো দৈত্য ছেড়ে দিয়েছে বলবো আপনাদের, দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং বিশেষ করে তৃণমূলী নারীরা এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কসবাকাণ্ড আপনাদের মনে আছে নিশ্চয়ই, বলেননি? দক্ষিণ কলকাতা ল কলেজ, টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের নেতারা টিএমসিপিরই একজন মহিলা নেত্রীকে কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে গণধর্ষণ করলো। নিজের দলের নেত্রীরাও নিজের দলের নেতাদের কাছ থেকে সুরক্ষিত নয়। তার একদিন পরেই দেখলাম বীরভূমে সিউড়ি পঞ্চায়েত সমিতির একজন নেত্রী মাঝ রাস্তায় একেবারে প্রকাশ্যে তার সালোয়ার কামিজ ধরে টানাটানি শুরু করলো তৃণমূলের নেতারা, কর্মীরা। অবিশ্বাস্য ব্যাপার। কখনো ভেবেছেন যে নিজের দলের নারীরাই তৃণমূলের হাত থেকে সুরক্ষিত নয়, তারা আপনার ছেলে মেয়েদের কি সুরক্ষা দেবে? দক্ষিণ কলকাতা ল কলেজ, টিএমসিপির ছাত্র নেতারা টিএমসিপির নেত্রীকেই গণধর্ষণ করে দিল। আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সিভিক পুলিশের হাতে ধর্ষিতা হয়ে গেল। বীরভূম তৃণমূলের পঞ্চায়েত সমিতির নেত্রী তাদের দলের লোকজনের দ্বারা শ্লীলতাহানি হচ্ছে, পুলিশে রিপোর্ট করছে। আর এবার আরো এক কাণ্ড। এবার ঘটনা নদিয়াতে। শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার চাপড়া থানায় কর্মরত এক ভিলেজ পুলিশ সহ 4 জনকে। ভিলেজ পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়। ভিলেজ পুলিশ হওয়ার যোগ্যতা কি? তৃণমূলের ঝান্ডাটা ধরতে হবে, তৃণমূল নেতার কাছের লোক হতে হবে, বা
মমতা পুলিশের কাছের লোক হতে হবে, তবে আপনি ভিলেজ পুলিশ হতে পারবেন। ভিলেজ পুলিশের 99% ভিলেজ পুলিশ তৃণমূলী। সেই ভিলেজ পুলিশের হাতে একজন মহিলা নেত্রীর শিলতানি হয়ে গেল। তিনি থানায় অভিযোগ করলেন। ধৃত ভিলেজ পুলিশের নাম হচ্ছে অমিত পাল, যার আবার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলাম কোনো এসপি কেও টের পাইয়ে দেবেন। কখনো ঘোড়ায় চাপা ছবি, কখনো আবার উর্দি পরে ছবি। ভিলেজ পুলিশের উর্দি আর পুলিশের উর্দি একেবারে এক হয়ে গেছে। অমিত পাল ভিলেজ পুলিশ, মেরি সেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, আমেরিকার ওসামা বিন লাদেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিলেজ পুলিশ। শুধু সাধারণ মানুষ কেন, তৃণমূলের নেত্রীদেরও আর মান সম্মান রইল না। তৃণমূলের এই যে নেত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে, যার জন্য এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী যে চাপড়া রানাবন্ধ এলাকা থেকে চাপড়া খ্রিস্টান পাড়ায় তিনি যাচ্ছিলেন, ওই সময় মদ্যপানের আসর বসিয়েছিল এই ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যাই বলবেন, কয়েকজন তৃণমূল নেত্রীকে এই ভিলেজ পুলিশ অমিত পাল হাত ধরে শাড়ি ধরে টানাটানি করে, তার শ্লীলতাহানির চেষ্টা করে। ওই তৃণমূলী মহিলা কোন রকমে পালিয়ে বাড়িতে চলে আসে, তার পিছু ধাওয়া করে বাড়িতেও চলে আসে এবং তার শ্লীলতাহানি এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে। কোন রকমে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ভিলেজ পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্র্যাঙ্কেনস্টাইন, ওসামা বিন লাদেন। ভদ্রমহিলার ছবিটা একবার দেখুন। যেহেতু শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তাই আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা এই তৃণমূলী নেত্রী ভদ্রমহিলার মুখ তো দেখাতে পারবো না, কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রচার করছেন। ভালো করে দেখুন ভদ্রমহিলার ছবি। এই ভদ্রমহিলা, এই তৃণমূলী নারী অন্তত এবারে টের পেয়েছেন এ লক্ষ্মীর ভান্ডার তার ইজ্জত, আব্রু, মান সম্মান কিচ্ছু বাঁচাতে পারবে না। তৃণমূল নেতাদের ভিলেজ পুলিশের হাত এই মহিলা নেত্রীর শাড়ির আঁচল অব্দি পৌঁছে গেছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা থেকে এবং এই চাপড়া থানার পুলিশ এই নিয়ে তদন্ত করছে। ভিলেজ পুলিশ অমিত পাল, ওই একই ঘটনা, নদিয়ারই ঘটনা, কয়েকদিন আগের ঘটনা। সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি, ওই যে বলেছিলাম মেরি সেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, আমেরিকার ওসামা বিন লাদেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি, তার বাড়িতে ফুল তুলতে গিয়েছিলেন এই সরস্বতী বলে একজন মহিলা। তার অপরাধে কি হলো, এত সাহস যে সিভিক ভলেন্টিয়ার যিনি একটা থানার এসপির কাজ করেন, সেই মিলন করাতির বাড়িতে বিনা পারমিশনে ফুল তুলতে গেছে। ফলে একেবারে এই সরস্বতী দে বলে এই মহিলাকে প্রকাশ্য বাজারে অপমান করা হলো। একে সবার সামনে প্রকাশ্যে ওঠবোস করালো এই সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবার। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বিনা অনুমতিতে ফুল তুলতে গেছে এই একেবারে সাধারণ মহিলা সরস্বতী দে। কত বড় অপরাধ করে ফেলেছে বলুন তো। সিভিক ভলেন্টিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্র্যাঙ্কেনস্টাইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওসামা বিন লাদেন, এত বড় অপরাধ করেছে সরস্বতী দে। প্রকাশ্যে তাকে হেনস্থা করা হলো, তাকে ওঠবোস করানো হলো। তার কর্মক্ষেত্রে গিয়ে, তিনি আবার অঙ্গনওয়াড়ি কর্মী, তার কর্মক্ষেত্রে গিয়ে সবার সামনে তাকে অপমান করা হলো, লাঞ্ছনা করা হলো, কান ধরে ওঠবোস করানো হলো। লাঞ্ছিত হয়ে এই সরস্বতী দে আত্মহত্যা করলেন, সিভিক ভলেন্টিয়ার। সে এখন পলাতক। তার স্ত্রী, দাদা, বৌদি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে ওরা দেখেছে, তারপর দিয়ে ওরা টর্চার করেছে, কান ধরে উদ্বোস করিয়েছে, ওনাকে বাড়িতে এসে ঝামেলা করেছে, রাত্রেবেলা এসেও ওনাকে টর্চার করেছে। এবার কারা করেছে? ওই মিলন করাতির বাড়ির লোকজন, ওরা সবাই দিয়ে ওই মানসিক টর্চারে গলা ধরে দিয়েছে না, ওরা এসে খুন করেছে আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় ওরাই এসে ঝুলিয়ে দিয়ে গেছে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ। কি নাম আপনার? শিপ্রা বিশ্বাস। যিনি মারা গেছেন তার নাম? সরস্বতী দে, আমার মা। বয়স কেমন? ওনার 50 বছর। ওই যে ফুল তোলা নিয়ে, ফুল তুলতে গেছে, ফুল সে তুলে নিয়ে এসছে। তাও আমি তো জানি না, আমি শুনেছি সবার মুখে, পাড়া প্রতিবেশী যা বললো যে এরকম বাড়ির ওপর এসে শাসিয়েছে। তা ওনার বাড়িতে মানে অঙ্গনারীর স্কুল ছিল, তো স্কুল দিদিমণি ছিল, দিদিমণি আর যে রাধে, তারা দুজন দেখেছে। তারা নাকি বলেছি যে দিদি যা হয়েছে আর কিছু বলেন না, আপনার বাড়ি ফুল তুলতে আর যাবে না। সেই নাকি ঘরের ভিতর লুকিয়েছে, সেখান থেকে নাকি টেনে বার করেছে। তারপরে সেই মানে ওনাকে কান ধরা করিয়েছে। কান ধরা করার পর খুব ঝামেলা করেছে, সারাদিন তো করেছে। আবার শুনতে পেলাম নাকি রাতেও নাকি গিয়ে ওনার বাড়িতে ঝামেলা করেছে। সাবধানে থাকুন, কখন তৃণমূল নেতা আপনাদের ধর্ষণ করে দেবে, শ্লীলতাহানি করে দেবে
তখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা আপনাদের মেয়েদের শ্লীলতাহানি করে দেবে, ধর্ষণ করে দেবে। তখন সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার আপনাদের একেবারে আপনাদের সালোয়ার কামিজে হাত দেবে, ওড়না ধরে টানাটানি করবে, শাড়ির আঁচল ফেলে দেবে। সাবধানে থাকুন। যতই লক্ষ্মীর ভান্ডারের বিজ্ঞাপন করুন, এই লক্ষ্মীর ভান্ডারের 1000-1200 টাকা এই তৃণমূলী নেতা কর্মী, ছাত্র পরিষদের কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এদের হাত থেকে আপনাদের আব্রু বাঁচাতে পারবে না। কাদের হাতে এই রাজত্ব তুলে দিয়েছেন? যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদের হাতে এই রাজ্যের দায়িত্ব 3-3বার তুলে দিয়েছে এই রাজ্যের ভোটাররা। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন, খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বর্ধমান, দিনাজপুর কি অবস্থা যদি না দেখেও না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে বোঝানো আমারই মূর্খামি। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে তাহলে খাদের তলায় তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গকে কেউ রুখতে পারবে না। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, বর্ধমান, বীরভূম। আর কত জেগে ঘুমিয়ে থাকবেন? তৃণমূলের নারীরাও সেফ নয় ভিলেজ পুলিশ আর সিভিক পুলিশের হাত থেকে। তৃণমূলের নারীরাও, ছাত্রীরাও সেফ নয় তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের হাত থেকে। কোন দুনিয়ায় বাস করছেন? বাংলার মেয়ের রাজত্বে একমাত্র পিসি ভাইপো ছাড়া কারোর নিরাপত্তা নেই। এই রাজ্যে কারোর নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, আমার আপনার বাড়ির মেয়েদের কথা ছেড়ে দিন। যারা তৃণমূল করে সেই তৃণমূল নেতৃত্বের আজকে নিরাপত্তা নেই। তৃণমূল নেতৃত্বের সালোয়ার ধরে টানাটানি করছে, শাড়ির আঁচল ফেলে দিচ্ছে, বাড়িতে ছুটে যাচ্ছে ধর্ষণ করতে। কোথায় বাস করছেন? কোন মগের মুলুকে বাস করছেন? এরপরেও লক্ষ্মীর ভান্ডারের বিজ্ঞাপন করবেন, এরপরেও লক্ষ্মীর ভান্ডারের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দেবেন। যারা 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ভাগীদার তৃণমূলের এই কর্মফল সেই সমস্ত ভোটারদের কাঁধে পড়বে যারা তৃণমূলকে ভোট দেবে। এত কিছু জানার পরেও, এত কিছু দেখার পরেও কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।